গুড মর্নিং। আবার একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আছি এখন পাম্পে, বাড়ি তেল ভরতে এসেছি। তেল ভরে চলে যাবো ডিউটিতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 6টা সকাল। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে দিনটা শুরু করলাম পাম্পের থেকে। কোথায় যাই, কী করি, এটা নিয়ে আজকে ব্লগ। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। কেমন ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে এসছি ব্যারাকপুর, ওখান থেকে কিছু ফোর্স যাবে বসিরহাটে, সেটা নেওয়ার জন্য চলে এসেছি। তোরা তো ফোর্স নিয়ে ফিরবে এক্ষুনি। তো বর্তমানে আছি এখন ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে একটু পরে বেরোতে হবে, যেতে হবে বসিরহাট। বসিরহাটে গিয়ে তারপরে কোথায় যাই দেখা যাক, তাই না? সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথায় নিয়ে যাই, কী দেখাই তোমাদের আজকের। ওকে, করতেছি বসিরহাটে। দেখি অন্য কোথাও যেতে হয় কিনা, আবার অন্য কোথাও যেতে হয়, আবার পার্টি নামাতে, তাহলে আবার সেখানে যেতে হবে। সময় আছে, স্নানটা করে নি, তো দেখছি অফিসে দেখা করে তারপরে উপরে যাবো স্নান করতে। থেকে পার্টি ফোর্স সব মেনে ম্যানেজার হাজির হলাম। ম্যানেজার হাজির হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এক প্যাকেট বিরিয়ানি। প্যাকেটটি উঠছে না একদম, ডিম দিয়ে চিকেন দিয়ে এক প্লেট বিরিয়ানি লেগে গেল। বেলাও গিয়েছে, খিদেও লেগে গেছে, খাওয়া শুরু করলাম। আর কেন, খাওয়া যাক দেখি। মশলা রেখে তারপরে রাজবাড়ি সরি এয়ারটেল দৃশ্যধনে পরে দেখাচ্ছি কেমন। তো এসে খাবারটা পেয়ে আনন্দ পেলাম। তো এখানে মনে হচ্ছে স্টে করতে হবে, এখন দেখা যাক। চিনে যাক পিএসের সব সাইডের সব দৃশ্য, বলে আমাকে খেয়ে নিয়ে পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই রাস্তা হেঁটে চলেছি, গাড়িটা ওই পাশে আছে, ওই রাস্তায় অনেক দূরে। বাচ্চারা খেলা করছে, ওই পাশে গাড়িটা। জায়গাটা ফাঁকা ফাঁকা জায়গা, সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। কোথায় থাকার জায়গা দিয়েছে দেখি, চলে যাওয়া যাক সেখানে, সেই পর্যন্ত। এই থানার থেকে বেরিয়ে আসার রাস্তা এটা, এই রাস্তাটা দিয়ে আসলাম। রাস্তাটা দিয়ে এসে উঠে যাচ্ছি রোডে, আর একটু ভিতরে। হচ্ছে ওই দেখাচ্ছে থানা, এখানে ছিলাম। ওখানটা ঘুরতে আসলাম। চলো গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। নদী, নালা, পুকুর, ঘাট, জঙ্গল, এসব দৃশ্য এখানকার। নেইয়াটে পুজোটা হয়েছে ক্লাবে, তারই দৃশ্য। প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। দেখা যাচ্ছে না, এই প্রতিবাদ সভার মিছিল গেটটা বন্ধ আছে তো, মুখটা দেখা যাচ্ছে। আমরা শুরু করে দিয়েছি অলরেডি অনেকক্ষণ আগে। ওই মিছিল মেজাক বাজার ঘুরে বাইপাস হয়ে এখানে উপস্থিত হবে। আর কিছু সময়ের মধ্যে আমরা প্রতিবাদ সভা শুরু করব। এখনো যারা যে সমস্ত কর্মীরা আমাদের এই সভায় আসতে পারেন, বাস স্ট্যান্ডের দৃশ্য, তাদের কাছে তাই কিছুক্ষণ হলো চলে এসছি নেয়াটে এসে ফোর্সদের সব নামিয়ে একটু গাড়িটাগুলো চেক করলাম। চেক করার পরে এর উপরের দিকে যাব, উপরে গিয়ে রেস্ট মনে হচ্ছে থাকতে হবে আমাকে। এদের সাথে যদি থাকতে হয় তাহলে সেভাবে জায়গা
ঠিকঠাক করে বেডিং পাততে হবে, তাই তো রেস্টের জন্য। দেখা যাক, বলে সন্ধ্যের পরে জানাচ্ছি যে আমাকে থাকতে হবে কিনা। কারণ এই অবস্থায় আছি, এই জায়গাটায় আছি সবাইকে নিয়ে। যারা দেখাচ্ছে কোথায় আছি, এই বিল্ডিংটা আছি। এই বিল্ডিংটায় ফোর্সের অফিসার থাকার জন্য দিয়েছে আপাতত 2 দিনের জন্য। তো আমি থাকবো কেন ঠিক বলতে পারছি না, দেখা যাক কী হয়, তারপরে জানাচ্ছি। কেমন আকাশের মেঘটা কত সুন্দর, সূর্য মামা অস্ত যাচ্ছে। মেঘটা এত বিউটিফুল দেখাচ্ছে ওই নারকেল গাছের মাথার উপর দিয়ে। আকাশটা পুরো লাল হয়ে আছে, তাই না? গরুগুলো ডিউটি শেষ, এরা বাড়ি ফিরছে। সারাদিন ছাড়া থাকে, খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছে সব। যে যার বাড়ি চলে যাবে না, কাজ তো নেই, একটু ঘুরে বেড়াচ্ছি। বাজার বাস স্ট্যান্ড, বাস স্টপেজ বাজার, ঘুরে ঘুরে বেড়াই। কী করবো, ঘাটের দিকে যাবো, ঘাট থেকে ঘুরে আসি। খেয়াঘাট, খেয়াঘাট। দক্ষিণ আগরতলা ফেরিঘাট। চলো, এই ঘাট দিয়ে সব পার হচ্ছে নদী। একটা ভেসেল আছে রাখা, লাইট জ্বলছে, কিছু লাইনের নৌকাও আছে। রাত হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, দেখাতে পাচ্ছি না তেমন কিছু। এখানে বোট বাঁধা আছে। নয়াট বাজার নৌকা চলার জন্য ঘাটে নৌকা চলে আসে। নৌকাটা উপর থেকে আসলো ভবানীপুর, নয়াটা পরে ভবানীপুর। উঠে বললাম নৌকায়, একটু নদী বেড়ানোর জন্য। কেউ টাইম পাস তো করতে হবে নাকি বলো? ভবানীপুর থেকে ঘুরে আসে দেখি, ব্যাপারটা ভবানীপুর। বোটটা ছাড়লো, ব্যাপারটা যাবো, ঘুরতে যাবো, ঘুরে আসি। ঘোরা কাজ, বাইক উঠেছে। চলে আসলাম ঘাটে আরামসে। চলছে এখন ভরা জোয়ার, জোয়ার চলছে। দেখি এবারটা কী আছে, একটু ঘুরে আসি। ভবানীপুর ঘাট, নজাটা পরে ভবানীপুর। নদী পথে ভ্রমণ করা হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে নৌকায় চড়া, নদীতে চড়া, ঘোরা কতটা মজা, সেইটা সঙ্গে শেয়ার করলাম, দেখালাম রাতের দৃশ্যটা, তাই না? আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ওপারে গিয়ে তো কিছু দেখাতে পারলাম না।
এখন দেখাচ্ছে খাওয়া দাওয়া, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, রাতের আমাদের মেনু। একটু বেশি ডিউটিতে বাইরে, খাওয়া দাওয়াটা এইভাবে তো হবে, তাই না? চলো এখানেই গুড নাইট জানিয়ে শেষ করছি ভিডিওটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। আগামী দিনে কিছু আনতে পারি নতুন করে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, কেমন? ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।